আসসালামু আলাইকুম রেজন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আমরা খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাবো যে আগামীতে তো হজ আসতেছে, জি। তো একজন হাজী সাহেব কি কি জিনিস মাথায় রেখে সেই হজটাকে সামনে নিয়ে কাজগুলি করতে পারে, যদি আমাদেরকে একটু বলতেন। জাযাকাল্লাহ ফারাবী ভাই, অনেক সুন্দর প্রশ্ন। এখানে আমার কাছে যেটা মনে হয় যে একজন হাজী সাহেবের জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি হজ করার আগে, সে যেন নিজেকে মানসিকভাবে সবর করার একটা মানসিক প্রস্তুতি নিয়ে যায়। মাশাআল্লাহ, ভেরি গুড। কেননা আপনি যে কোনো যত ধরনের ভিআইপি সার্ভিস আপনি নেন না কেন, যদি আপনার কাছে এই মেন্টালিটি না থাকে যে আমাকে সবর করতে হবে, এবং এরকম বিভিন্ন পরিস্থিতিতে আমরা পড়তে পারি Right. যেটা আমরা আগে থেকে প্রস্তুত প্রস্তুত ছিলাম ছিলাম না, right? তো সেটা যদি আমি মানায় নিতে না পারি, আমি যতই ভালো সার্ভিস নিই না কেন, আমার জন্য হজটা কঠিন হয়ে যায়। রাইট। আমি অ্যাজ ফর এক্সাম্পল বলতে পারি যে ধরেন আপনারা সবাই যখন হোটেল থেকে মিনাতে যাব, রাইট। মিনাতে যাওয়ার পরে আপনি এরকম দেখতে পারেন যে আপনি যখন তাঁবুতে ঢুকতেছেন, আপনার তাঁবুর সব সিট দখল হয়ে আছে, রাইট। আপনি ঢুকে কোনো জায়গা পাচ্ছেন না। ভেরি তা ইম্পর্টেন্ট। এরকম যদি হয়, তখনই আপনি যদি সবর করতে না পারেন, ধৈর্য ধরতে না পারেন, তো দেখা যায় আপনার হজটা প্রথম দিনই নষ্টের কাছাকাছি Right. পৌঁছে যাচ্ছে। ডেফিনেটলি আপনার জায়গা আছে, হয়তো আপনি নির্দিষ্ট কারোর সাথে কথা হ্যাঁ। বলবেন, একটু টাইম লাগবে, আপনি জায়গা পাবেন, ম্যানেজ করতে হবে। কিন্তু ওই সময়ের মধ্যে যদি আমি শাউট অস্থির শুরু হয়ে- করে দেই, অস্থির জি। হয়ে যায়, তাহলে ভেরি ভেরি গুড। এরপরে ধরেন আপনি যখন মিনা থেকে আরাফাতে যাবেন, এরকম হইতে পারে যে আপনার বাস আসতে দেরি করতেছে জি। বা আপনার সময় লাগতেছে, আপনার আশেপাশের অনেক এজেন্সির হাজিরা উঠে যাচ্ছে, আপনি উঠতে পারতেছেন, আপনি ধৈর্যহারা হয়ে গেলেন, রাইট। আপনার হজটা নষ্ট হয়ে যাচ্ছে। রাইট। আসলে আল্লাহ তাআলা তো হজের যেই মূল যে 3টা কাজ করতে নিষেধ করছেন, তার মধ্যে একটা বিশেষভাবে উল্লেখ করছেন যে তোমরা ঝগড়া করো না। ওয়ালা জিদাল ফিল। তো আমাদের হজের পদে পদে এরকম হবে যে আমার ঝগড়ার পরিস্থিতি চলে আসবে। রাইট। তা আমি যদি এইটা মেনটেন করতে না পারি, তা অন্য যে কোনো গুনাহ থেকে হয়তো বেঁচে থাকা সহজ, কিন্তু এই সবরের মানসিকতা না থাকলে আপনার ঝগড়া হয়েই যায়। রাইট। তা আমার কাছে যেটা মনে হয় যে একজন হাজী সাহেবের জন্য অন্যান্য অনেক কিছুতে খেয়াল রাখতেই হবে, Definitely. বিশেষভাবে তার এই যেন সবর করতে পারে, সে যেন তার জবানকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা বিশেষভাবে খেয়াল রাখা যায়। ডেফিনেটলি। তো সবর আমরা ওই যেটা করতে হয়, অনেক সময় আমরা সবরের বয়ান দিলে হাজী সাহেবরা রাগ করেন যে আমাদেরকে সবরের বয়ান দিয়ে আমি আসলে মনে হয় এইটাই বলতে চাচ্ছিলাম যে দাবায় রাখতেছে। যে, তো অ্যাকচুয়ালি আমি বলি যে ভাই, আমাদের সাথে সবর করার দরকার নাই, এজেন্সিদের সাথে আপনি সবর দরকার করেন নেই, না, হ্যাঁ। কিন্তু আপনি আপনার সাথে সবর করেন, আপনার আরেক সাথী ভাইয়ের সাথে সবর করেন, আপনি সিচুয়েশনের কারণে আদার্স মানুষের সাথে সবরটা করেন। জি, জি, আমি আর কোন আসলে- অভিযোগ থাকলে আমাদেরকে বলেন অবশ্যই, বা আমি যখনই কথাটা শুরু করছিলাম, তখনই আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার আমি হাজীকে সবরের বয়ান আসলে দিতে পারি, রাইট। রাইট। কারণ ওরা তখন মনে করবে যে আসলে আমি সার্ভিস দিচ্ছি না, জি, কিন্তু জি। সেই জন্য আমাকে সবর করতে বলছে। রাইট। রাইট। বেসিক্যালি আসলে তো এটা একটা চেইন, যে আমি সবগুলা সার্ভিস আমি অ্যাভেল করতে পারি না, আমি আরেকজন থেকে নিয়ে এরপর তাকে সার্ভিস রাইট। রাইট। এরকম হইতে পারে এই চেইনের মধ্যে কোনো একটা গ্যাপ রয়ে গেছে, যেটার কারণে আমি ফুলফিল করতে পারছি। নাইস। তো সেই ক্ষেত্রে আসলে সবর করা ছাড়া উপায় থাকে কোনো না। আর উপায় আপনি থাকে যেটা বললেন এক্স্যাক্টলি ঠিক কথা বলছেন, যে যখন আমার কোনো সার্ভিসে সমস্যা হবে, সে অবশ্যই আমার সাথে যা খুশি করতে পারে, কিন্তু হাজী সাহেবের সাথে অন্যের সাথে অন্য কারোর ঝগড়া করলে সাথে তার হজটা নষ্ট কোনো হবে। দরকার নেই। যে মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়।